সকাল থেকে রাজ্য জুড়ে এসআইআর শুনানি শুরু হয়ে গেছে, আর এই শুনানিতে অনেককেই নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশ পেয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যরা। হ্যাঁ, ঠিকই শুনছেন, কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যরা তো শুনানিতে ডাক পেয়েছেন, কিন্তু খসড়া তালিকায় নাকি নামও রয়েছে। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ জানবো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, খসড়া তালিকায় নাম যখন রয়েছে তাহলে এই নোটিশ কেন, মানে এসআইআর এর শুনানিতে কেন ডাকা হলো? ফলে এখানেই প্রশ্ন তুলছে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তার স্পষ্ট দাবি, তার পরিবারের একাধিক সদস্য অর্থাৎ দুই ছেলে এবং তার বোন এবং তার মা, তাদের কিন্তু ইতিমধ্যেই এসআইআর যে হিয়ারিং সেখানে কিন্তু ডাকা হয়েছে। এবং বিএলও যেটা স্পষ্ট দাবি যে তিনি যখন সেই বাড়িতে যান এবং এমুলেশন ফর্ম জোগাড় করে কালেক্ট করে, সেখানে সব ঠিক ছিল, কিন্তু কেন ডাকা হয়েছে তিনিও খোলসা করে বা তিনি স্পষ্ট করে বলতে পারেননি। তিনি যেটা জানাচ্ছেন যে তিনি সমস্ত কাগজ জমা দিয়েছেন এবং তাদের কাছ থেকে দিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশন কেন ডাকলো সেটা তিনি স্পষ্ট করে বলতে পারছেন না। ইতিমধ্যেই কিন্তু সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের স্পষ্ট দাবি যে তাদের মতো, তিনি একজন সাংসদ, এখানে প্রায় 100 বছরের বেশি তারা বসবাস করছে, তাহলে তাদের পরিবারকে কেন ডাকা হচ্ছে? সবটাই বিজেপির চক্রান্ত, এমনটাও কিন্তু তিনি প্রকাশ্যে বলতে লাগলেন। ইতিমধ্যেই তিনি এটা নিয়ে সাংবাদিক সম্মেলনও করবেন। কেন তার পরিবারকেই এ ধরনের হেনস্থা করা হচ্ছে, তার পরিবারকে কেন এই এসআইআর হিয়ারিং এ ডাকা হচ্ছে, সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছে, তারপরেও কেন ডাকা হচ্ছে, সবটাই বিজেপির চক্রান্ত, এমনটাও কিন্তু দাবি করেন। কিন্তু যেভাবে এই এসআইআর হিয়ারিং এ তার নাম ডাকা হয়েছে, পরিবারের একাধিক সদস্যকে ডাকা হয়েছে, সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছে, বিএলওর স্পষ্ট দাবি যে তিনি সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন, তারপরেও কেন এই সাংসদের পরিবারকে ডাকা হয়েছে? বিএলওই ঠিক কি বলছেন সেটা শোনাই দর্শকদের। ড্রাফট রোলে নাম আছে, ওনাদের সিলি মিস্টেকের জন্য হয়তো কোনো রকম কিছু একটা সেটা সংশোধন করে দেওয়ার জন্য বা কারেকশন করার জন্য একটা চিঠি আসছে, ফর্মাল চিঠি। চিঠিটা আমি রিসিভ দিয়ে দিয়েছি অলরেডি। খরসাতালিতে ওনাদের নাম আছে, সবারই খরসাতালির নাম আছে, দিদিদের পরিবারের সবার নাম আছে, পেয়ালি ঘোষ দস্তিদার, হীরা মিত্র। ওনাদের একটা হয়তো মিস্টেকে হয়তো যে এনুমেশন ফর্ম ফিল আপে হয়তো কোনো রকম গোলমেল থাকতে পারে, সেগুলো হয়তো ইলেকশন কমিশন ডেকেছে আমাদের মারফত চিঠিটা দিয়ে, সেই চিঠিটা ওনাদেরকে পৌঁছে দেওয়ার আমার কথা। সেই চিঠিতে কার কার নাম আছে? সেখানে নামে শুধু পেয়ালি মিত্র এবং হীরা মিত্র। পেয়ালি মিত্র কাকুল ঘোষ দস্তিদারের মানে বোন সম্ভবত রিলেশন, আর হীরা মিত্র ওনার মা। সিলি মিস্টেকের কথা উঠে এলো, তো জিয়াউলের কাছে আরো একবার যাব। জিয়াউল, বিএলও বলছেন সিলি মিস্টেক। আচ্ছা, কমিশনের তরফ থেকে যদি কোনোভাবে এই মিস্টেক হয়ে থাকে, তার খেসারত ভোটারদের কেন দিতে হবে? এই প্রশ্ন তো উঠবেই। একদম, দেখো, তার কারণ যখন এই এমুলেশন ফর্ম নিয়ে যখন বাড়ি বাড়ি গেছে বিএলওরা, তখন কিন্তু সমস্ত কাগজপত্র জমা নেওয়ার পরেই কিন্তু তারা জমা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। কিন্তু নির্বাচন কমিশন যদি এখানে ডাকে তাহলে তারই বা করার কি আছে? কিন্তু তিনি এটাও বললেন, যেহেতু যে কাগজপত্র তিনি দেখেছেন বা জমা দিয়েছেন সেখানে নাম বাদের কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু তারপরেও সেই খসড়া তালিকা, যেখানে খসড়া তালিকায় নাম রয়েছে, অথচ হিয়ারিং এ তাদেরকে ডাকা হয়েছে। এখানেই একেবারে সাংসদের স্পষ্ট দাবি যে তাহলে রাজনৈতিক করার জন্য কি এই তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে বা তাদেরকে হেনস্থা করা হচ্ছে? সবটাই বিজেপির চক্রান্ত, এমনটাও কিন্তু বললেন কাকলি ঘোষ দস্তিদার। ফলে তার পরিবারকে যদি এরকম ডাকা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষকে তো আরো হেনস্থার শিকার হতে হবে, সাধারণ মানুষকে তো আরো হেনস্থার শিকার হয়ে তাদেরকে সেই হিয়ারিং এ যেতে হবে। ইতিমধ্যেই কিন্তু অনেক মানুষ, আমি এই মুহূর্তে রয়েছি বারাসাত 1 নম্বর ব্লক অফিস, এখানে অনেকেই জানাচ্ছেন প্রায় 40 টাকা, কেউ 50 টাকা খরচ করে সকাল সকাল এসে হিয়ারিং এখানে লাইন দিয়েছেন। ফলে এখান থেকে কেউ 10 কিলোমিটার 12 কিলোমিটার দূর থেকে এসেও তারা কিন্তু লাইন দিয়েছেন। এটা কেন হচ্ছে? এটা তো নির্বাচন কমিশন তাদের কাছে, বাড়ির কাছে যে বুথ রয়েছে বা সেখানে ডাকার কোনো ব্যবস্থা, হিয়ারিং এর ব্যবস্থা করতে পারতো। তাহলে এত দূরে নিয়ে আসা হচ্ছে কেন? অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে, অনেক অসুস্থ মানুষ রয়েছে, অনেক প্রতিবন্ধী মানুষ রয়েছে, তাদেরকেও কিন্তু এই হিয়ারিং এ প্রায় একেবারেই এগুলো আমার মতন মানুষ যে আজকে 50 বছর ধরে রাজনীতি করছি, তার যদি এরকম ভাবে বাড়িতে এরকম আঘাত করে ভারতীয় জনতা পার্টি, তাহলে জনসাধারণের প্রতি, সাধারণ মানুষ, এত লেখাপড়া জানে না সেরকম মানুষ, গরিব মানুষ, তাদের উপরে কি অত্যাচার করছে? আমার তো প্রশ্ন একটাই, আর কিছু নেই।